গুড মর্নিং। এখন সকাল 8টা বাজতে 10 মিনিট। আমি রেডি হলাম জাস্ট। আমি কালকে দিনটা যাইনি ইন্টার্নশিপে, আজকে যাচ্ছি কারণ বন্ধুরা ফোন করে বললো যে অনেক কাজ বেড়ে গেছে। তো যদিও আজকে আমি যেতাম কারণ একদিন কামাই হয়ে গিয়েছে, তো আজকে আমি যাবো। সকাল সকাল ভাবছি র্যাপিডো বুক করে নেবো, কারণ এখন বাজেই 8টা, আমাকে ওখানে 9টার মধ্যে ঢুকতে হবে। 1 ঘন্টার মধ্যে কোনোভাবে আমি ট্রেন পাবো না। আমাকে তো স্টেশনে গিয়ে আগরপাড়াতেই দাঁড়িয়ে থাকতে হবে 1 ঘন্টা। তো আমি ভাবলাম যে আমি উবার করে নিই, সে কারণে আমি একটু লেট করেও ঘুম থেকে উঠেছি। আমি 7:30 সময় ঘুম থেকে উঠেছি, আর এখন ওই 8টা বাজে 10। আমি 8টা নাগাদ বুক করবো, র্যাপিডো বা উবার, মোটো, এগুলো কিছু একটা বুক করবো। সোজা ওই ল্যাবরেটরির সামনেই নামবো। আমি আর কিছু এদিক ওদিক করবো না। আর র্যাপিডো বুক করার কথা এটাও কারণ না, র্যাপিডোতে আমার 70 টাকা নিচ্ছে। আমার বাড়ির থেকে যদি আমি বেলঘরিয়া হয়ে অটো হয়েও যাই তাহলেও আমার মোটামুটি ওই একই লাগবে, খালি ব্রেক জার্নি করতে লাগবে আমাকে প্রচণ্ড। আবার ওখান থেকে যেহেতু ব্যাপারটা একটু মফস্বল এরিয়ার দিকে, বিরাটি থেকে, তো তাই জন্য আমার বন্ধু যেহেতু আজকে যাবে না, ও আজকে আবার যাচ্ছে না, আমি কালকে যাইনি। ও কি বলে, হ্যাঁ, তো ও যেহেতু যাচ্ছে না সে কারণে হয়ে যাবে, মানে আমাকে একা যেতে হবে টোটো করে, আর একা টোটোতে 40 থেকে 50 টাকার মতো ভাড়া। তো আমি একার জন্য 40 থেকে 50 টাকা তো দেবোই না। এর থেকে ভালো যার 20-30 টাকা খরচা করে আমি বাড়ির থেকেই একেবারে আরামে যাই, গিয়ে একদম ওই সামনেই নামি। আমাকে ট্রেনেও যাতে না যেতে হয়, অটোতেও ব্রেক জার্নি না করতে হয়। আমি উবার বুক করে দিয়েছি, এটা এখন আসছে। তা আমি এখন যাই, আমাকে রুমাল টুমাল সব নিতে হবে, আদৌ কি আছে ব্যাগে। রুমাল আর ছাতাটা আমাকে নিতে হবে। ভাগ্যিস এটা ঢুকায়নি নিয়ে ব্যাগে, আমি জানি আছে। কিচ্ছু হবে না। আমার ব্যাগে টাকা ছিল, এতগুলো একটা পান্ডি টাকা ছিল। সত্যি কি এতটাই ক্লামজি আমি? নিজের কোনো ব্যাগ গোছাচ্ছি, খেয়াল করিনি, যেহেতু আমার ব্যাগে ছাতা ঢোকাতে, ওয়ালেট এগুলো ঢোকাতে আমার খেয়াল ছিল না। তো আমাকে আমার যে উবার যে বুক করেছে, উবারের ড্রাইভার আমাকে কল করেছে, কল করে আমাকে বলছে আপনি কোথায় যাবেন। আমি বললাম যে আপনাকে তো দেখাচ্ছে আমি কোথায় যাব। বলছে আমি না না দেখে অ্যাকসেপ্ট করেছি, যেটা কোনোদিনই পসিবল না, ওরা কোনোদিনই সেটা করে না, সেটা আমি খুব ভালো মতো জানি যে ওটা সেটা কোনোদিনই করে না। তো আমি খালি মিনমিনিয়ে বললাম কি সেটা কী করে পসিবল, যাই হোক আমি বিরাটিতে যাব। বলছে ওটা কি এমবি রোডের উপরে না এমবি রোডের ভেতরে। বললাম যে ওটা এমবি রোড থেকে অনেকটাই ভেতরে। উনি কিছু বললেন না, উনি 2-3 সেকেন্ডের মতো চুপ ছিলেন, তারপরে নিজের মতো ফোনটা কেটে দিলেন। আমি ভাবলাম যে একবার তো বলবে যে আমি ক্যান্সেল করছি বা কিছু, যাই হোক উনি দেখলাম ক্যান্সেল করে দিয়েছে, সেটা আমি এইমাত্র দেখলাম। আরেকজন উবারের রাইডটা অ্যাকসেপ্ট করেছে, উনি আসছে যতদূর সম্ভব। এবার দেখা যাক উনি আসে কি না। এই আজকাল এত ঝামেলা হয়েছে না, মানে এরা কেন অ্যাকসেপ্ট করে আমি তো বুঝে পাই না, যখন এরা যেতে পারবে না, তাই না? প্রথমে তোমার ডিটেলস দেখো, তোমার কাছে প্লেন্টি অফ টাইম থাকে ডিটেলস দেখার। প্রথমবার নিশ্চয়ই এরা রাইড করছে না, তো এরা দেখে তারপরে বুক করুক, মানে অ্যাকসেপ্ট করুক রাইডটা। তা থেকে কাস্টমারের অনেক প্রবলেম হয়। যারা তাড়াহুড়োর মধ্যে বুক করে
তাদের অনেক প্রবলেম হয়। কারণ এটা টাইম লিমিট হিসেবে ওরা বুক করে, এবার সেই হিসেবে তাহলে তো 2 ঘন্টা আগে থেকে বুক করে রাখতে হয় এদের এই চোচের জন্য। কি আর বলি। আমি মাত্র পৌঁছলাম এখানে, এখানে ওই যে গেট বন্ধ, রোদের মধ্যে এখন দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। 8:30 বাজে, কেউ আসেনি এখনো অবধি। জানি না আসবে কিনা, বুঝতে পারছি না। এই সময় তো চলে আসার কথা, আবার হয়তো মানে 9টার মধ্যে চলে আসবে হয়তো, একটু আগেই চলে এসেছে। আমি ভাবলাম গেটটা হয়তো খোলা, বাট গেট খোলা ছিল না। দাঁড়িয়ে থাকতে হবে একা একা, তারপরে ওরা আসলে তারপরে ঢুকতে পারবো। আমার চাবি কারণ না কারোর কাছে এটা রাখা আছে, স্যানিটাইজার লাগাতে হবে হাতে আমার। চারিদিকটা এই যে এরকম অনেকটা, এইগুলোকে কি বলে, এগুলো আমি কার্টুনসে দেখেছি, বাট এগুলো না আমার খেয়াল নেই যে এগুলোকে কি বলে। ঘাসের একদম এন্ডের দিকে থাকে, চারিদিকে এরকম ঝোপঝাড়, খোলা জমি। কিছু কিছু বাড়ি আছে এদিকে, আবার এদিকে খোলা জমি, আবার ওদিকে এরকম। আলাদা করে ছবি করে রাখবেন। আমাকে दे। अच्छा ठीक है, हम खींच ले रहे हैं। हाँ ठीक है। एक एक को सेट से एक एक करके। बट ये आएगा এখন খালি এগুলো করে ধুতে লাগবে। अभिजीत एक ट्रेटर ले ना, रोड ट्रेटर আমি ধরতে পারবো না। ले ले। चलो चलो আরও আছে থাকতো, বাট কুরকুরেটা অনেকটা দিত 5 টাকা, আর প্যাকেটটা বড় হতো। এইটুকুন টুকুন প্যাকেট করে দিয়েছে। ওইটুকু দেয় না, দেওয়ার মতন দয়া করে দিচ্ছি ভাবি। না না না, আমার কাছে আছে তো, দিয়ে দুটো আনতে গেছিলাম। বাইরে প্রচণ্ড রোদ, এই দোকানে কিছু নেই না, ফ্রিজ আছে নাকি? না আছে চানাচুর। ও সারা, চানাচুরটা আমি খাই, ঝাল চানাচুরটা। হ্যাঁ, কুরকুরে দেখে কিছু বলে না এরা, সাংঘাতিক ভয় লাগে কুকুরে। কি সুন্দর চারদিকটা। এই রাস্তা দিয়ে এসেছিলাম, না না না, এখন ওই 1:25 মতো বাজে। আমি বেরোলাম মানে এখানে দাঁড়িয়ে আছি, উবার আসবে তারপরে যাব বাড়ি। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আর যেহেতু 8:30টার সময় আমি এখানে চলে এসেছি, তো তখন থেকে আমি এখানেই ছিলাম, মানে আর পারা যাচ্ছে না। কেমন একটা মানে খেয়েছি, এমন না যে খাইনি। মা আজকে লাঞ্চে গোলা রুটি আর আলু ভাজা দিয়েছিল, তো খেয়েছি, কিন্তু তাও মনে হচ্ছে বাড়ি গিয়ে ঘুমাবো আমি, একটু রেস্ট নিই, ফ্রেশ হবো বাড়ি গিয়ে। সন্ধ্যাবেলা আমার পড়ানো আছে একটা, ওই পড়ানোতেও যেতে হবে আমাকে। এই নিয়ে উবারে কি ঝামেলা। প্রথমে ওলাতে করলাম, ওলাতে হলো না, আর তার আগে 2বার না 3বার মোটামুটি উবারে করেছি, বাট উবার তাও আসেনি। এখন ফাইনালি গিয়ে আসছে, মানে যাচ্ছে তাই। একটা দিনই ভাবলাম উবার করে যাতায়াত করি, যাতে অসুবিধা না হয়, সেদিনই এত ঝামেলা। এখন 6:21 বাজে, আমার 7টা থেকে পড়ানো, যদিও বা বাট আমি এখনই বেরোবো, ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগছে না, এমনিও পড়াতে যেতেই হবে। তো
যাই, এখনই বেরিয়ে যাই। যদি 7টার আগে পৌঁছে যাই ওদের বাড়ির ওখানে, মানে যেখানে পড়াতে যাবো আর কি, তাহলে একটু ফুচকা খাবো, তাই ফুচকা খেয়ে পড়াতে ঢুকে যাবো। জুতো কোথায়? দেখতেও পাই না। আমার কাছে টাইম ছিল, ফুচকা খেয়েছি আমি, তারপরে একটা কানের দুল কিনতে গেছিলাম, ছোট্ট একদম, একটা ছাতার শেপের, গোল্ডেন কালারের, 10 টাকা নিয়েছে। শুধু আমাকে টাইমটা কিল করতে হবে বলে আমি কানের দুলটা কিনেছি, যেহেতু টাকা চলে এসেছিলো। এখন ডট 7টা বাজে, ডট। আজকে যাতে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, সে কারণে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। এখন 11:23 বাজে। আমি জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। সরি এতক্ষণ আমি ভ্লগ করতে পারিনি, কারণ আমি একটু বিজি হয়ে গেছিলাম। আমি যাকে পড়াই, তো অ্যাপারেন্টলি তারা আমাদের পাশের যে রুম ফাঁকা হয়েছে সেই রুমে শিফট হবে কালকে। আমি দেখাবো সকালবেলা রুমটা। তো ওই রুমে ওরা শিফট হবে, কারণ ওরা বেসিক্যালি ঘর ফট এগুলো সব দেখতে এসেছিলো, যে কেমন ঘর দর, ওদের আদৌ জিনিসপত্র সব আটবে কি না এইসব। তো ওরা যাওয়ার পরে তারপরে আমি খেলাম। আমার একটা ফ্রেন্ড কল করছিল, ও আজকে যায়নি ল্যাবে, তো ও জিজ্ঞেস করলো কী কী হয়েছে, তো ওকে সব এক্সপ্লেন করলাম। তারপরে মায়ের সাথে একটু কথা বলছিলাম, তারপরে আমি ডিনার করলাম। তারপরে এইসবে আমার এদিক ওদিক সব কেটে গেছে। যেটা আমার দেখানো সেটা হচ্ছে এই কানের দুলটা, এই যে এটা ছোট্ট ছাতার শেপ। এই যে এইটা হচ্ছে কিনেছি, 10 টাকা নিয়েছে, এটা কিনেছি, আর ওপরেরটার জন্য পাইনি। এবার এটা আমার মনে হচ্ছে এভরিডে পরা যাবে, সে কারণেই কিনেছি। খালি কানটা কেমন একটা দেখায়, সে কারণে এটা নিয়েছি। এখন আই গ্যাস আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমার আবার পড়ানো আছে। এই ব্লগটা আমি কালকে আপলোড করবো। একটুখানি এদিক ওদিক হ্যাপাজার্ড হয়ে গেছে, কারণ আমার একটা ব্লগে প্রবলেম করছিল। আমি বলেই দেখি প্রবলেম করছিল। বেসিক্যালি এর আগের ব্লগটা, যেটা এটার আগে আপলোড হয়েছে, সেটা আমি যখন আপলোড করি তখন আপলোডের সময় আমার একটু ইন্টারনেটের ফ্লাকচুয়েশনস চলছিল, সে কারণে ওটা অনেকটা, বেসিক্যালি আমার ওই ব্লগটা আপলোড হয়েছে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মিনিমাম লেগেছে একটা ব্লগ আপলোড হতে, সেটা আমার কোনো দিনই লাগে না, কারণ আমার ইন্টারনেটের জন্য। তো যখন ওটা আপলোড হয়, আমি জানি না কেন আদৌ এটা সত্যি কিনা, বাট যেটা আমি ফেস করেছি আমি সেটাই বলছি, যে যখনই যে কটা ভ্লগে আমার ইন্টারনেটে ফ্লাকচুয়েশনস হয়, ওই ভ্লগগুলোতে আমার ভিউজ আসে না, মানে আসে না বললেই চলে। বাকি ভ্লগসগুলোর তুলনায় ওটাতে খুব কমই আসে, অনেক কম আসে। তো সেটাই হয়েছে। আমি ওই ভিডিওটা 5 ঘন্টা ধরে লাইভ ছিল, 5 ঘন্টা আপলোড হয়ে গেছে, তারপরে 0 ভিউজ ছিল, যেটা আমার কেমন একটা আনবিলিভেবল লাগলো, কারণ আমার বাকি ব্লগগুলোতে অল্প হলেও কিছু ভিউজ আসে, বাট জিরো ভিউজ কোনো দিনই থাকে না।
তো আমি ওটাকে আবার ডিলিট করে আবার একটু বাদে আপলোড করি, যেখানে আবার সেম জিনিসটা ফেস হয়, তারপরে আমি আর ডিলিট করি না, এখন ওর ব্লগটা ওখানেই আছে। ওটার ভিউজ কম্পারেটিভলি কম বাকিগুলোর থেকে, রিসেন্টলি যেগুলো আপলোড করেছি। তো তাই জন্য একটু দিনের এদিক ওদিক হয়ে গেছে। এই ব্লগটা আমি কালকে আপলোড করব, আজকে রাতে আপলোড করার কথা, বাট আজকে রাতে সেম জিনিস আমি চাই না ফেস করতে, তাই কালকে একেবারে দুপুরবেলা আমি আপলোড করব এটা। বাস that's it। এখন আই গেস আমি ঘুমাবো একটু, বাস। আমি জানি না যে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, কারণ আমি খুব একটা কমেন্টস পাই না এখনও অবধি, বাট আশা করি ব্লগগুলো খুব ভালো লাগছে। আমি নিজের জন্য আর বাকি সবার জন্যই ব্লগগুলো করছি, হ্যাঁ মানছি স্পেশালি নিজের জন্য, বাট দ্যাট উড সাউন্ড টু সেলফিশ। যাই হোক, গুড নাইট। এখন আমি ঘুমাবো, কালকে আমার পড়ানো আছে, আমাকে তাড়াতাড়ি উঠতে লাগবে। ইয়া, বাই বাই।